গলিত লোহার তরল নিয়ে শ্রমিকদের বিরামহীন ছোটাছুটি। ছাঁচে ঢালা গলিত লোহা নির্দিষ্ট সময়ের অপেক্ষা, রূপ নেয় লাইলার পিস্টনের মতো বিভিন্ন কৃষি যন্ত্রাংশের আকৃতি। আর এমন দৃশ্য নিত্যদিনের। বলছিলাম বগুড়া বিসিক শিল্পনগরীর কথা। এখানে উৎপাদনে আছে ৪৮টি প্রকৌশল শিল্প, যেখান থেকে পূরণ হচ্ছে দেশের মোট চাহিদা ৭০% কৃষি যন্ত্রাংশ। প্রকৌশল শিল্পসহ সর্বমোট ৯০টি শিল্প ইউনিট থেকে ২,৪০০ কোটি টাকা ছাড়িয়েছে বার্ষিক উৎপাদন, যেখান থেকে সরকারের রাজস্ব ১৭০ কোটি ৩৫ লাখ টাকা। প্রতিষ্ঠার পর ১৯৮৩ সালে বগুড়া শিল্পনগরী সম্প্রসারণ হয়। চাহিদা থাকলেও এরপর আর কলেবর বাড়েনি। তবে বগুড়ায় দ্বিতীয় বিসিক শিল্প পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব একনেকে ঝুলে আছে দীর্ঘদিন। বগুড়ায় আপনি দক্ষ লেবার আছে, শ্রমিক পাবেন, দক্ষ উদ্যোক্তা আছে, যেটা আপনি অনেক এলাকায় এটা পাবেন না। আমাদের এখানে যে পরিমাণ সম্ভাবনাময় বা প্রতিষ্ঠিত বা সফল উদ্যোক্তা আছে, তাদেরকে আমরা চাহিদা মোতাবেক প্লট দিতে পারছি না। বগুড়া বিসিকে উৎপাদিত পণ্য দেশে বাজারজাত করা হলেও বিদেশের বাজারে খুব একটা জায়গা করতে পারেনি এখনও। গত অর্থ বছরে শুধু ওষুধ রপ্তানি থেকে এসেছে ৭ কোটি টাকা, আর ভারতে সেন্ট্রিফিউগাল পাম্প রপ্তানি করে আয় ৪ কোটি ২০ লাখ টাকা। তবে এখনও উৎপাদিত বিভিন্ন যানবাহনের ফিল্টার বিভিন্ন দেশে সুনাম অর্জন করলেও নানা কারণে রপ্তানি এখন বন্ধ। এই মালগুলোর মার্কেট আপনার ইউরোপ কান্ট্রিতে ব্যাপক মার্কেট। এটা যে মার্কেটটা ধরেন দখল করে আছে ইন্ডিয়া। আমরা যদি শুরু করি তা আশা করি আমাদের পিছু আসতে হবে না, এবং এখানে আমাদেরকে সরকারকেও নজর দিতে হবে। এবং যেহেতু রপ্তানি উন্নয়ন ব্যুরো এটাই নিয়ে আসেন, তাহলে এই ইনফরমেশনগুলো আমাদেরকে দিতে হবে। তারা আমাদের জানতে পারবে যে রপ্তানি ব্যুরোর এই নির্দেশ আছে, বা এইভাবে এগেলে ভালো হবে, এইভাবে এগেলে খারাপ হবে। কাজে সেইভাবে যেভাবে এগেলে ভালো হবে সেইভাবে আপনারা এগোন, বিসিক আমাদের পরামর্শ দেবে। উদ্যোক্তারা বলছেন, বিদেশে বিসিকে উৎপাদিত এসব পণ্যের বাজার ধরার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যায় পড়তে হয় তথ্য ঘাটতি নিয়ে। সেক্ষেত্রে বিসিক এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর মধ্যে একটি সমন্বয় এখন অনেক বেশি জরুরি। এবার দেখা যাক উপকূলীয় অঞ্চলের বিসিকগুলোর কি অবস্থা। অর্থনীতির ভিত মজবুতকরণের মধ্য দিয়ে সন্ধ্যা নদীর জনপদ আলোকিত হবে। স্বরূপকাঠিতে যখন বিসিক শিল্পনগরী গড়ে ওঠে, প্রত্যাশাটা এমনই ছিল। তবে পিরোজপুরে বিসিক শিল্পনগরী প্রতিষ্ঠার ৬২ বছর পরেও সেই প্রত্যাশা ঘুরে বাড়ি। অর্থনীতিতে গতি আনা তো দূরের কথা, ৮৬ বিঘা শিল্পনগরী জুড়ে এখন শুধুই হতাশার ছাপ। বিসিক শিল্পনগরীতে নির্দিষ্ট সীমানা প্রাচীর না থাকায় বহিরাগতদের অবাধ চলাফেরার কারণেই প্রায়ই ঘটছে চুরি ডাকাতি। অকার্যকর ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই পোহাতে হয় দুর্ভোগ। এছাড়া জলাবদ্ধতা, বিশুদ্ধ পানি সংকট ও যোগাযোগের অসুবিধা সহ নানামুখী সংকটে জর্জরিত পিরোজপুর জেলার একমাত্র শিল্পনগরীটি। এই পথঘাট ভালো না, আমার গেট লাগে ৩-৩টা যদি গেট হয় আমাদের ব্যবসা পজিশনে ঠিক থাকে, যেমন আমার সিকিউরিটি নেই এখন। আর এখানে বিদ্যুৎ সমস্যা একটু বেশি আছে, বুঝলেন, আর রোড গার্ডে একটু সমস্যা আছে চারিদিকে। ব্রিজটার দরকার, এরপর একটা দাদাদের লিগে একটা ফেরির দরকার। ৪ ক্যাটাগরির ১৬৯টি প্লট বরাদ্দ নিয়েছে ১১০টি ব্যবসায়ী প্রতিষ্ঠান, যেখানে কাগজে কলমে ৯৯টি প্রতিষ্ঠান উৎপাদনে থাকলেও বাস্তবে খালি পড়ে আছে বেশিরভাগ প্লট। কোনো প্লটে কারখানার নামে সাইনবোর্ড ঝুলিয়ে রাখলেও বাস্তবে নেই কোনো কার্যক্রম। আমাদের আরডি মহোদয় ইতিমধ্যেই বিসিক শিল্পনগরী স্বরূপকাঠিতে পরিদর্শন করেছেন, এবং আমরা বিসিকের কর্মকর্তারা ওনাকে এই বিষয়গুলো জানাইছি। ২৪-২৫ অর্থ বছরে ধাপে ধাপে এই বিষয়গুলো সমস্যার সমাধান করা হবে। সন্ধ্যা নদীর চারপাশ ঘিরে তৈরি হয়েছে এই বিসিক শিল্পনগরী। এই নগরীতে যেমন নেই সড়ক যোগাযোগ ব্যবস্থা, তেমনি অনুন্নত নৌ যোগাযোগ ব্যবস্থার কারণে এখানকার উৎপাদিত পণ্য পরিবহনে বিপাকে পড়ছেন ব্যবসায়ীরা। স্বরূপকাঠিতে বিসিক শিল্পনগরীতে বনজ শিল্প উৎপাদনে ৫০টি প্রতিষ্ঠান, পাট ও পাটজাত উৎপাদনে ২৩টি প্রতিষ্ঠান, ঔষধ ও রসায়নে ৬টি প্রতিষ্ঠান ও কাঁচা সিরামিক উৎপাদনে ৩টি সহ বিভিন্ন শিল্পে মোট ৯৯টি প্রতিষ্ঠান বিভিন্ন পণ্য উৎপাদন করছে। বিসিকের তথ্য অনুযায়ী বছরে ১৫০ কোটি টাকার বেশি পণ্য বিক্রি হয় স্বরূপকাঠি শিল্পনগরী থেকে। পিরোজপুরে ১২ লাখ মানুষ, এত চমৎকার একটা ভৌগোলিক অবস্থান থাকা সত্ত্বেও পিরোজপুরে কোনো মাঝারি ধরনের শিল্প কলকারখানাও নেই, আর বৃহৎ কোনো শিল্প কলকারখানা তো নেই। এখন যেটা দরকার পিরোজপুরে সেটা হলো একটা বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা একটা এক্সপোর্ট প্রসেসিং জোন, ইপিজেড করা। এই ৩টি সড়কের চিত্র ঢাকা জেলার ৩টি বিসিক শিল্পনগরী।
অবশ্য সড়কচিত্রের সাথে মিল নেই বিসিক শিল্পনগরীর ভিতরে কার্যক্রমের। 1991 সালে প্রতিষ্ঠিত হয় নারায়ণগঞ্জের ফতুল্লায় হোসিয়ারি বিসিক শিল্পনগরী, যেখানে কর্মসংস্থান হয়েছে সর্বোচ্চ 2 লাখ মানুষের। 58.52 একর জমির এই শিল্পনগরীতে শিল্প প্লটের সংখ্যা 741টি, বরাদ্দ দেওয়া হয়েছে 740টি। প্রায় বেশিরভাগ শিল্প ইউনিটই কার্যকর ভূমিকা পালন করছে। বিসিক শিল্পনগরী বার্ষিক প্রতিবেদনের তথ্য মতে 2022-23 অর্থবছরে শিল্প কারখানা থেকে উৎপাদিত পণ্যের বিক্রয় মূল্য প্রায় 64,000 কোটি টাকা, আর 934টি রপ্তানিমুখী শিল্প কারখানা থেকে প্রায় 33,000 কোটি টাকার পণ্যের রপ্তানি করা হয়। বিসিকের শিল্পনগরী থেকে 4,900 কোটি টাকার শুল্ক, কর, ভ্যাট ইত্যাদি সরকারের কোষাগারে জমা হয়। এসব কিছুর মাঝেও উদ্যোক্তা ও ব্যবসায়ীদের রয়েছে বেশ কিছু সমস্যা। তাদের দাবি, নিজ উদ্যোগেই রপ্তানি করছেন তারা। এক্ষেত্রে বিসিকের ভূমিকা নেই বললেই চলে। বিসিকের যে কর্মকর্তা যারা আছেন তাদের আন্তরিকতার অভাব আছে, তাদের সিদ্ধান্তহীনতার এটাও একটা কারণ। সিদ্ধান্ত নিতে অনেক বিলম্ব করে। বিসিক কিন্তু ক্ষুদ্র মাঝারি শিল্পের জন্য এটা একটা ভালো উদ্যোগ, কিন্তু এটার মধ্যে এত জটিলতা তৈরি করে রাখলে তাহলে এটা হবে না। সিদ্ধান্ত ফ্লেক্সিবল হইতে হবে, কোথাও কোথাও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পাওয়ার ডেলিগেট করা থাকতে হবে। অর্থনীতিবিদরা বলছেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সাথে বিসিকের যোগাযোগের অভাব লক্ষণীয়, যার প্রভাব পড়ছে অর্থনীতিতে। পোশাক শিল্প এবং প্রবাসী শ্রমিকদের আয়, এই দুটোকে যদি আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 3 নম্বর, অবশ্যই ক্ষুদ্র এবং কুটির শিল্প, এবং এটার যে বড় ধরনের পোটেনশিয়াল সেটাকে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারছি না। ছোটখাটো ব্যবসা যারা, তাদেরকে ঋণের ক্ষেত্রে সুদের হার খুব কম রাখতে পারি। ছোটখাটো নীতির পরিবর্তন এবং ছোট ছোট অর্থায়ন এবং ছোটখাটো প্রণোদনার মাধ্যমে কিন্তু বড় ধরনের একটা অর্থনীতিকে চাঙ্গা করা এবং গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার কাজটা করা যায়। বঙ্গবন্ধুর হাতে গড়া প্রতিষ্ঠান বিসিক উদ্যোক্তা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত স্বপ্নের সোনার বাংলাদেশ গড়াই ছিল এর প্রধান লক্ষ্য। তবে ঢাকার বাইরের বিসিক শিল্পনগরীর যে রুগ্ন চিত্র আমরা দেখতে পেলাম, ঢাকা বিভাগের ভিতরে যে 22টি বিসিক শিল্পনগরী রয়েছে সেগুলোতে শতভাগ কাজ করার চেষ্টা চলছে। তবে সেখানকার ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা ও ব্যবসায়ীরা বলছেন, ঠিক এরকমই অবকাঠামোগত বেশ কিছু সমস্যা এখনো রয়ে গেছে। নারায়ণগঞ্জে রেসিডেন্সিয়াল জোন এবং ইন্ডাস্ট্রিয়াল জোন সব মনে হচ্ছে যেন এক হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে কি আমি মনে করি হেলথ রিস্কের মধ্যে থাকে। এগুলো বেশিরভাগই কিন্তু নতুন রাস্তা হয়ে আসছে, এবং আরও যেগুলো হচ্ছে কি ভিতরের যে অ্যাপ্রোচ রোডগুলো আছে সেগুলো একটু হয়ে আছে, সেগুলো আমরা করে ফেলবো, কিছুদিনের মধ্যে করে ফেলবো। নেক্সট অর্থ বছরে আমাদের ভালো একটা বাজেট দিবে, এটা আমাদের চেয়ারম্যান স্যার ডেকে আমাদের চিফ ইঞ্জিনিয়ার স্যারকে বলেছেন, উনি এসে দেখে গেছেন। 1957 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই ইপসিক, যা বর্তমান বিসিক, প্রতিষ্ঠা লাভ করে, যার মূল উদ্দেশ্য ছিল দেশ জুড়ে নতুন নতুন শিল্প গড়ে তোলা। তবে স্বাধীনতার এত বছর পরেও অবহেলিত বেশিরভাগ বিসিক শিল্পনগরী। অপ্রতুল বরাদ্দ সংকটের মূল কারণ বলছেন বিসিক কর্মকর্তারা। তবে আগের যে কোনো সময়ের চেয়ে বিসিকের কার্যক্ষমতা অনেক বেশি বলে দাবি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের। এই বছর আমরা ধরেন প্রায় 50টার মতো বিসিক আমরা মেরামত করে ফেলতেছি। প্লট অ্যালটমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট পলিসি 2023 এটা তৈরি করা হয়েছে। এখন যদি কেউ ডিউ টাইমে যদি না করতে পারে, আমরা এগুলো বাতিল করে নতুন করে উদ্যোক্তাদের চেষ্টা করছি। আমাদের অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বা ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে যাতে আমরা এটা মানুষের দূরগড়ায় পৌঁছে দিতে পারি, এবং এক্সপোর্টেও বাইরের দেশের সাথেই করতে আমরা গেলাম, এটা লিঙ্কেজ করে দিচ্ছি। এখন শিল্পমন্ত্রীর আশ্বাস, বিসিককে নতুন করে সাজানোর পরিকল্পনা করছে সরকার। ওল্ড যেগুলো আছে পুরনো, যেগুলোতে ইন্ডাস্ট্রি হয়ে গেছে কিছু কিছু জায়গায়, সেগুলি রাস্তাঘাট বর্তমান অবস্থা, এগুলি এরপর আর ডেভেলপমেন্ট সেভাবে হয় নাই। আমরা এক্সটেনশনও যাচ্ছি, ফেজ 1-এ যে জায়গা পাচ্ছি, কেন পুরনোগুলি স্বাভাবিকভাবে দীর্ঘদিনের, এগুলো কিন্তু একেবারে পাকিস্তান আমল থেকে শুরু হয়েছে, তারপরে আমাদের বাংলাদেশ স্বাধীন হলো, তারপরে স্বাভাবিকভাবেই এখানে অনেক কিছুই নষ্ট হয়ে গেছে, এবং এগুলি দরকার আমাদের। আমরা মনে করছি যে অতি সত্বর এগুলিকে যেত, অলরেডি এগুলি কাজ চলছে। আর এই যে অবৈধভাবে যদি কেউ বাসা ভাড়া দিয়ে থাকে, স্বাভাবিকভাবে এটা তারা করতে পারে না, এটা নীতির সুস্পষ্ট লঙ্ঘন। পরিবেশ বান্ধব ও পরিকল্পিত শিল্পায়নের মাধ্যমে বিসিকে কর্মসংস্থানের সৃষ্টি করে বেকারত্ব দূরীকরণ সম্ভব মনে করেন সংশ্লিষ্টরা। পিরোজপুর সহ দক্ষিণ অঞ্চলের বিসিক শিল্পনগরীতে এখনো লাগেনি আধুনিকতার ছোঁয়া। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুতের ঘাটতি ও নিরাপত্তার অভাবে দিন দিন পিছিয়ে পড়ছেন এই নগরীর ব্যবসায়ীরা।
সংশ্লিষ্টদের দাবি, এই খাতে বিনিয়োগ আরও বাড়ানো গেলে ঘুরে দাঁড়াবে শিল্পনগরীর ব্যবসায়ীরা। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ এবং কর্মসংস্থান সৃষ্টিসহ বিসিক শিল্পনগরী প্রতিষ্ঠার সকল লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে সংকটগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে এখান থেকে আগামীতে অর্থনীতির চাকায় আরও বেশি গতি সঞ্চার করা সম্ভব হবে বলে মনে করেন উদ্যোক্তারা। রূপকল্প 2041 বাস্তবায়নে বাংলাদেশের ক্ষুদ্র ও কুটির শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেক্ষেত্রে বিসিককেই কার্যকরী ভূমিকা রাখতে হবে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। অবরাদ্দকৃত যে সকল প্লটগুলো রয়েছে সেগুলোর শতভাগ বরাদ্দ নিশ্চিত করা, মামলাগুলোর নিষ্পত্তি করা, সিটিপি ও ইটিপি শতভাগ কার্যক্ষমতা তৈরি করা এবং যে সকল সমস্যাগুলো রয়েছে এগুলি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিসিকের সামনে। তবে সেই চ্যালেঞ্জ যদি উতরে যেতে পারে তাহলে পরিবেশ বান্ধব, শিল্প সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব, যা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।